হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যেটা শিখবো সেটা হলো যে এমন কিছু আমাদের তো একটা লিনিয়ার লেআউট ডিক্লেয়ার করাই আছে, একটা কন্টেনার। তো তার ভিতরে আরেকটা কন্টেনার নিয়ে কাজ করব। তো এই কন্টেনারটা কেমন হবে, যে এর ভিতরে আমি এই লিনিয়ার লেআউটের মাঝে আমরা তিনটা বাটন রাখতে চাই, যে আপনি চাইলে চারটা রাখতে পারেন, যে কোনো আপনার ইচ্ছা। তো এইখানে বাটন তিনটা যাতে সমান জায়গা নেয় বা দেখতে সুন্দর দেখা যায়, এটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এখানে আপনারা যে কোনো বাটনের জায়গাটা ছোট, কোনো বাটনের জায়গাটা বড়, এমন হলে কেমন জানি দেখায় বিদঘুটে টাইপের। তো সেটা যাতে না হয়, এই কারণেই কিন্তু এটা করা দরকার, বা এটা শেখা দরকার যে কিভাবে তিনটা বাটন। তো যাই হোক, আজকে এটা নিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো দেখুন, এইখানে আমাদের কিন্তু লিনিয়ার লেআউট ডিক্লেয়ার করাই আছে। তো এই ক্ষেত্রে আরেকটা লিনিয়ার লেআউট নিতে হবে। লিনিয়ার লেআউট নেওয়ার পরে আমরা এই যে উইথ বলতে কি বোঝায়, প্রস্থ, সাইডে কতটুকু যাচ্ছে, তো আমরা ম্যাচ পয়েন্ট রাখলাম, প্রস্থ পুরোটা দিয়ে দিলাম। এখানে আসুন আমরা একটা জিনিস ডিক্লেয়ার করি, সেটা হলো যে ম্যাচ পয়েন্ট না র্যাপ পয়েন্ট। এখানে আমরা দেখো 100 এটা দিই, যে এই দেখুন এইখানে এইটুকু জায়গা নিচ্ছে, তাই না? তো এখানে যেহেতু লিনিয়ার লেআউট শুরু করছে, লিনিয়ার লেআউট শেষ করতে হবে। তো এখন শেষ করলাম। এখন যা কিছু ডিক্লেয়ার করার আমাদের এর মাঝে ডিক্লেয়ার করতে হবে। তো এখানে আসুন আমরা এখানে আমরা একটা কালার দিই, না হলে দেখতে হয়তো বুঝতে পারছেন না বিষয়টা। বি লিখলে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আসার পরে আপনি কি দিতে পারেন, ব্ল্যাক দিলে কেমন দেখা যায় না, তো আমরা এক্ষেত্রে সাদা ইউজ করতে পারি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এফ। তো এটা হচ্ছে বিষয়। এখন এখন এটা করার পরে আমরা কি করতে পারি, যে এর মাঝে যে বাটন তিনটা নিব, এতে সমান জায়গা নেই, তাই না? এখানে ওরিয়েন্টেশন, যে বাটন তিনটা কোন ভাবে বসবে, হরিজন্টালি না ভার্টিক্যালি। তো ভার্টিক্যালি বসলে একটার পরে একটা, আর হরিজন্টালি যদি নিই তাহলে একটার পাশে একটা। তো এই ক্ষেত্রে আমাদের যেটা ডিক্লেয়ার করতে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন দিলাম, এটা দিলাম হরিজন্টালি। ঠিক আছে। তো আজকে একটু অন্য নিয়মে এটা শিখি, যে এটা কিভাবে করা যায়। এখানে আমাদের বাটন ডিক্লেয়ার কথা, তাই না? তো বাটনটা আমরা একটু ডিজাইন থেকে নিয়ে দেখি, ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেখি। এখানে দেখুন বাটন আছে, তাই না? তো বাটনটা আমরা জাস্ট সাপোজ এখানে নিয়ে ছেড়ে দিলাম, তাই না? যে কারণ আমি যদি এইখানে ছাড়ি তাহলে এই লিনিয়ার লেআউটে যাবে, কিন্তু আমরা তো কাজ করতে এই যে মাঝে, ওর মাঝে একটা যে লিনিয়ার লেআউট আছে এটা নিয়ে। তাহলে এটা নিয়ে আবার এখানে ছেড়ে দিলাম। দেখুন দুইটা কিন্তু পাশাপাশি নিয়ে নিছে। এখন আরেকটা নিয়ে ছেড়ে দিলাম, তিনটা পাশাপাশি নিয়ে নিছে না? তো আসুন আমরা স্লিপটিকে বাটন তিনটা ডিক্লেয়ার দেখে আসি যে কি করছে। এখানে দেখুন বাটন তিনটা কিন্তু অটোমেটিক্যালি সে নিয়ে নিছে। তো এইখানে আমরা যেটা করতে পারি, এখানে বাটন অন দিতে পারি, এখানে বাটন টু ডিক্লেয়ার করি, এখানে বাটন থ্রি। তো এখানে আরেকটা বিষয় দেখুন, যে ডিক্লেয়ার তো করলাম, তাই না? কিন্তু এই তিনটা যে সমান জায়গা নিছে, এটা কিভাবে বুঝবেন, তাই না? দেখুন, যে সাপোজ এই তিনটা কিন্তু সমান জায়গায় নিনি, যে সেটা কিভাবে বললাম। এখানে দেখুন বাটন, যদি আমরা বাটন আরো নাম ইউজ করি, ওই দেখুন ওর মতো কিন্তু ও জায়গা নিতেই আছে, তাই না? আর অন্যগুলো কিন্তু সাইড করে ছোট করে দিছে, এই কারণে কিন্তু এই তিনটা সমান হয়নি। বাটন সমান করার ক্ষেত্রে কি করতে হবে? তো এখন যেটা করব, যে আমরা যে মাদার লিনিয়ার লেআউট, এর ভিতরে আরেকটা ডিক্লেয়ার করতে হবে, যে ওয়েট সাম। ওয়েট সামটা কি? ওয়েট সামটা হলো
যে আপনি টোটাল এইটুকু জায়গা বাটনটার জায়গায় কতটুকু নিয়েছেন। সাপোজ আপনি মনে করেন যে 3টা বাটন নিয়েছেন, সাপোজ আপনি মনে করেন টোটাল 75 নিতে পারেন। 75 নিলে হবে কি 25 25 25 3 25 75, মানে টোটাল জায়গাটা কভার হয়ে যাচ্ছে। আপনি এক্ষেত্রে 90 নিতে পারেন, তাহলে 30 30 30 90 নিতে পারেন। এটা আপনার ইচ্ছা। সো এটা কেমন ভাবে করবেন এটা আপনার ইচ্ছা। তো আমি এখানে দিতে পারি ওয়েট সাম, ওয়েট সাম এখানে দিতে পারি 90, তাই না? এখানে 90 দিতে পারি। এখানে দেখুন অটোমেটিক্যালি নিয়ে এসে ওয়েট সাম 1, তাই না? এখানে আমরা দিব 30 30, দেখুন। এবার তারপরে আসুন আরেকটা বাটনে দিব 30, আরেকটা বাটনে দিব 30। হ্যাঁ, তারপরেও কিন্তু এটা পুরোটা হয়নি। পুরোটা জায়গা নিচ্ছে ঠিক আছে, কিন্তু পুরোটা হয়নি। কারণ কিভাবে আমি দেখাই, এই দেখুন, দেখছেন এখনো কিন্তু হয়নি। তো এইটা আরো কিছু কাজ আছে, তো সেই কাজগুলো এখন দেখি। এখন আর কি কাজ করা যায় বলেন তো? এখানে দেখুন, এখানে দেখুন এই যে বাটন 3, বাটন নাম্বার 3, এখানে হচ্ছে উইথ, উইথ বলতে পোস্ট। আর এখানে র্যাপ কন্টেন্ট বলতে আপনার যতটুকু জায়গা লাগবে ততটুকু, আর ম্যাচ ফ্রেন্ড বলতে ততটুকু। তো এখানে আমরা আজকে একটা নতুন জিনিস ব্যবহার করবো, এটা হলো ফিল প্যারেন্ট, তাই না? যে ফিল প্যারেন্ট, তো ফিল প্যারেন্টটা কেমন? ফিল প্যারেন্ট ফিল্ড আন্ডারস্কোর প্যারেন্ট, এটা নিলাম। ফিল প্যারেন্ট নিলে পুরো সবগুলোতেই একই ফিল প্যারেন্ট ডিক্লেয়ার করতে হবে। এটাতে ফিল প্যারেন্ট, এটাতেও ফিল প্যারেন্ট। এইবার কিন্তু পুরো প্রতিটা সমান জায়গা নিচ্ছে। আপনি স্কেল দিয়ে চাইলে মেপে দেখতে পারেন। এবার কিন্তু পুরো বাটন সবগুলো একই জায়গা নিচ্ছে। এবার দেখছেন পুরো বাটনটা কিন্তু সব একই নিছে। এবার আমি এখানে চাইলে যে নিচে যে ফাঁকা জায়গাটুকু না, এখানে আমি চাইলে র্যাপ কন্টেন্ট না, আমি যে ম্যাচ প্যারেন্ট দিই পুরো জায়গাটা নিয়ে নেবে। সেইখানে আমরা ইউজ করলে ম্যাচ প্যারেন্ট নিতে পারি। দেখুন পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে না, তো এখানেও ম্যাচ প্যারেন্ট দিতে পারি, আর এইটাতেও ম্যাচ প্যারেন্ট। এই হলো পুরো বিষয়। দেখুন তো এই ছবির সাথে মিল আছে কিনা, যে পুরো জায়গাটা নেবে, এটাও যতটুকু, এটাও ততটুকু, এইটাও ততটুকু। এবার আরেকটা বিষয় দেখাতে চাই, যে এখানে আপনি সাপোজ আরো কিছু লিখলেন, যেমন দেখুন তো এবার কি আগের মতো কি সরছে বাটনটা? সরে নাই কিন্তু, তার মানে আমাদের কোডটা ঠিক আছে। এই আগের বার তো দিলে পরে এইগুলো ছোট হয়ে যাচ্ছিল আর এটা বড় হয়ে যাচ্ছিল, কিন্তু এখন তো সেটা না, তার বাটনের জায়গা অনুযায়ী সে নিচ্ছে। তো এবার বিষয়টা ঠিক আছে। এখন এখন যেটা আসুন পুরো কোডটা একটু রিভিউ দিই, যে কি করলাম আমরা। প্রথমে একটা লিনিয়ার লেআউট নিলাম, সেখানে ডিক্লেয়ার করলাম এটা কি হবে, তারপর ব্যাকগ্রাউন্ড নিলাম, তারপর হরিজেন্টালি, এই বাটনগুলো হরিজেন্টালি হবে না ভার্টিক্যালি হবে, তাই না? তো এখানে আরেকটা বিষয়, এখানে যদি ভার্টিক্যালি দিই দেখি কি আসে। দেখুন ভার্টিক্যালি দিলে ভার্টিক্যালি তিনটা সেম সমান জায়গা নিছে, তো এখানে হরিজেন্টালি থাক, হরিজেন্টাল। তো তারপরে আসুন বাটন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিজাইন থেকে নেওয়া হয়েছে, তো ওইখান থেকে ঠিক এই সেম কাজ, আইডি, বাটনের কালার দেওয়া, তারপরে লেআউট, হাইট উইডথ, তারপরে বাটন টেক্সট। তো আপনি চাইলে এখানে আরো কিছু ডিক্লেয়ার করতে পারেন, যে সাপোজ মনে করেন এখানে দিলে আপনি বাটন স্টাইল, এখানে আপনার ইচ্ছা মতো, এখানে তো আগে তো সবই দেখানো হয়েছে, যে টেক্সট স্টাইল, তারপরে কালার, এই বাটনের কালার যদি চেঞ্জ করতে চান এখানে ব্যাকগ্রাউন্ড নিতে হবে, নিয়ে এখানে ছবি দিতে হবে, তারপরে আরএস ফোল্ডারে গিয়ে এই যে এটা তো আর কত ক্লাসে ভালোভাবে দেখাইছিলাম,
গত ক্লাসে এই যে ভালোভাবে দেখাইছিলাম, এই যে ডাবল ডাবলকে ফটোটা দিয়ে এটা জাস্ট এটার সাথে পরিচয় করাই দিতে হবে। তো এটা যারা যারা জানেন না তারা আমার আগে যে ভিডিওগুলো করা হয়েছে সেগুলো দেখলে বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাস। এখন এটা একটু রান করে দেখা যাক। এই যে আমি ইমুলেটর রান করছিলাম, ইমুলেটর দেখুন এটা আইছে, তাই না? বাটন তিনটা সমান জায়গা নিছে। তো আস্তে আস্তে আমরা আরো ভালো বা প্রফেশনাল লেভেলের কাজ আস্তে আস্তে আরো আমরা দেখার চেষ্টা করব। সো সবাই আমার ভিডিওর সাথে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টসের মাধ্যমে যদি কেউ কোনো কিছু বুঝতে না পারেন কোথাও সেটা অবশ্যই জানাবেন আমাকে। ধন্যবাদ।